নয়া দিগন্তর ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ লোটাস আহমেদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানী ঢাকার হাজারীবাগ যে ট্যানারি, সেই ট্যানারি এলাকা। আপনাদেরকে যেটা জানিয়ে রাখি যে আজকে দুপুর 2টা 20 মিনিট নাগাদ কিন্তু এই ট্যানারির একটি কারখানায় 7তলা ভবনের 5ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কিন্তু তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং এখন পর্যন্ত কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারীবাগ যে ট্যানারি এলাকা, সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু চলছে। আর ঠিক আমাদের সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনের 5ম তলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখছি যে এই 5ম তলা ভবনের যে জানালা, সে জানালা দিয়ে কিন্তু আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখনও বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের টোটাল 7টি ইউনিট কিন্তু এখন এখানে কাজ করছে আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং ঠিক ভবনটির ঠিক পিছন পাশেই কিন্তু আগুনের যে লেলিহান শিখা, সেটি কিন্তু দেখা যাচ্ছে। আর ভিতরে আসলে এখন পর্যন্ত কেউ আটকা পড়েছে কিনা এই বিষয়ে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেনি। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে হাজারীবাগ যে ট্যানারি এলাকা, এই ট্যানারি এলাকা ঠিক এই ভবনটি, যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ভবনটি কিন্তু 7তলা একটি ভবন এবং এই ভবনের 5ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং 5ম তলা থেকে আগুনটি কিন্তু এখন 6ষ্ঠ তলা অবধি গিয়েছে। আমরা কিন্তু দেখছি যে জানালা দিয়ে কিন্তু ভবনটির ধোঁয়া বের হচ্ছে এবং ভিতরে কিন্তু আগুন এখনও জ্বলছে এবং ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখন পর্যন্ত এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মযজ্ঞ, ফায়ার সার্ভিসের যে গাড়ি, এখানে কিন্তু বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি নির্বাপনের জন্য তারা কাজ করছেন এবং এখানকার আশেপাশের যে উৎসুক জনতা বা স্থানীয় জনতা, তারা কিন্তু এখানে ভিড় জমিয়ে বসে আছেন। পাশাপাশি আগুন লাগার ঘটনার পরপরই কিন্তু এখানে আমরা দেখেছি যে পুলিশ সহ, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, এই 4-5টি বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা এখানে দেখেছি এবং তারা কিন্তু উৎসুক যে জনতা, যারা এখানে ভিড় করছেন এখানকার কর্মযজ্ঞ দেখার জন্য বা আগুন লাগার যে ঘটনা সেটি দেখার জন্য যারা এসছেন, তাদেরকে কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে দিচ্ছে। আপনাদেরকে যদি আরেকটু জানানোর চেষ্টা করি যে আপনারা নিশ্চয়ই জানেন যে ট্যানারি এলাকায় মূলত চামড়াজাত একটি পণ্য উৎপাদন কারখানা এগুলো। এখানে মূলত বিভিন্ন পশুর চামড়া থেকে কিন্তু জুতাসহ অন্যান্য যে চামড়াজাত পণ্য, সেই সব পণ্য তৈরি করা হয়। তো এই চামড়া প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে যে চামড়াজাত পণ্য উৎপাদন, এই প্রক্রিয়ার মাঝে কিন্তু অনেক ধরনের কেমিক্যালও ব্যবহার করা হয়। এখানকার ফায়ার সার্ভিসের সদস্যরা যারা রয়েছেন, যারা অগ্নি নির্বাপনের জন্য কাজ করছেন, তারা কিন্তু মূলত তারা সন্দেহ করছেন যে আসলে এই কারখানার ভিতরে এই দাহ জাতীয় কোনো কেমিক্যাল আছে কিনা। যদি দাহ জাতীয় কোনো কেমিক্যাল থাকে তবে কিন্তু এখানে এই অগ্নিকাণ্ড কিন্তু আরও ভয়াবহ রূপ নিতে পারে। আমি ঠিক এই ভবনটির যে মূল প্রবেশপথ, সেই মূল প্রবেশপথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এটি কিন্তু ভবনের মূল প্রবেশপথ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করছেন, আবার অনেকে বের হয়ে আসছেন। এখানকার যে আগুন নিয়ন্ত্রণের যে কাজ, তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের। এখানে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের বিপুল সংখ্যক সদস্যকে দেখছি, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন ভিতরের প্রবেশের। ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের নিরাপত্তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের নিরাপত্তা ভেস্ট যেগুলো রয়েছে বা বিশেষ পোশাক, বিশেষায়িত পোশাক, সেগুলো কিন্তু তারা পরে প্রস্তুতি নিয়ে আছেন। তারা কিন্তু যে কোনো মুহূর্তে ভিতরে প্রবেশ করার যে প্রস্তুতি, সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে। আসলে ভিতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই ভবনটির মালিক, অর্থাৎ এই কারখানার যিনি মালিক, সেই মালিক এবং তার পরিবারের লোকজন কিন্তু এই ঘটনাস্থলের সামনে এসে কান্নায় ভেঙে পড়েছেন। তারা বলছেন যে তাদের ভিতরে লাখ লাখ টাকার মালামাল সংরক্ষিত ছিল, সেগুলো কিন্তু সব পুড়ে ভূষীভূত হয়ে গেছে। এতে কিন্তু তাদের বিপুল পরিমাণ একটি ক্ষতি সাধন হলো এবং এতে করে তারা কিন্তু পথে বসে যাওয়ার মতো একটি ঘটনা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যে আমরা যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার পাশের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে এখানে উৎসুক জনতা, তারা কিন্তু ভিড় করে আসলে ফায়ার সার্ভিসের যে আগুন নিভানোর কর্মযজ্ঞ সেটি দেখার চেষ্টা করছেন। তবে তাদেরকে কিন্তু এখানে ঠেকিয়ে রেখেছে সেনাবাহিনী সহ পুলিশের সদস্য, অর্থাৎ নিরাপত্তার সাথে কিন্তু সবাইকে ভিতরে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে যেই 7তলা ভবনে যেই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি কিন্তু সেই ভবনের সামনের চিত্র। আর ঠিক আমার সামনের যে ভবনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভবনের ঠিক অপোজিট পাশেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে এটি একটি ট্যানারি কারখানা, মূলত চামড়া বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে
চামড়াজাত যে পণ্য উৎপাদন, সেই পণ্য কিন্তু এখানে আসলে উৎপাদন করা হয়। আর এই চামড়াজাত পণ্য এই ট্যানারি কারখানার ভিতরে সংরক্ষিত থাকে, এমনটি কিন্তু জানিয়েছে আমাদেরকে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এবং এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা যেমনটি জানালেন যে তাদের আগুন যেহেতু এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এই 7টি ইউনিটের পাশাপাশি কিন্তু আরও 4টি ইউনিটকে তাদের সাথে কাজ করার জন্য যুক্ত করা হবে এবং তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যেও রওনা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিস যে মিডিয়া সেল, সেই মিডিয়া সেলের পক্ষ থেকে কিন্তু এখানে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। তারা বলছেন যে দুর্ঘটনার যে স্থান, এটি মূলত নাম ফিনিক্স লেদার কমপ্লেক্স। এটির অবস্থান কিন্তু হাজারিবাগ কাঁচা বাজার এলাকায় এবং ফায়ার সার্ভিস কিন্তু আজ দুপুর 2:14 নাগাদ এখানে যে আগুন লাগানোর ঘটনা সেটি জানতে পারে এবং ঘটনা তারা জানতে পারার ঠিক কয়েক মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর 2:23 তারা এখানে এসে উপস্থিত হয় এবং প্রথম দফায় কিন্তু তাদের মোট 4টি ইউনিট এসে কাজ শুরু করে এবং পরবর্তীতে সর্বমোট এখন কিন্তু 12টি ইউনিট এখানে কাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে আগুন নিভানোর যে কর্মযজ্ঞ সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং ঠিক আমাদের সামনে ফায়ার সার্ভিসের কিছু সদস্য তাদের বিশেষায়িত যে পোশাক, সেই পোশাক পরে কিন্তু ভিতরে প্রবেশের জন্য অপেক্ষমান রয়েছে। অর্থাৎ ভিতরে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য ফায়ার সার্ভিসের এসব সদস্যরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন। যেমনটি বলছিলাম যে আসলে যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর ভিতরে কেউ আসলে আটকা পড়েছেন কিনা কিংবা হতাহতের কোনো ঘটনা আছে কিনা তা কিন্তু এখনও স্পষ্ট নয়। অর্থাৎ ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ফায়ার সার্ভিসের যে মূল এটি কিন্তু যেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনের মূল গেট এবং মালিক পক্ষের লোকজন আপনারা সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন যে এই ভবনের যে মালিক তারা কিন্তু ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সাথে কথা বলছেন এবং তারা কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। তারা কিন্তু অনুরোধ জানাচ্ছেন তারা তাদের এই ভবনের ভিতরটি একটু দেখে আসতে চান। তবে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ভিতরে যেতে বাধা দিচ্ছেন, যেহেতু ভিতরে কী পরিমাণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা কিন্তু কেউ জানে না। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই যে আসলে ভিতরে এখন 6তলা 5তলার বাম পাশে মানে একটু আছে হালকা, আর সব কিছু নিয়ন্ত্রণে আছে ইনশাল্লাহ। বহু ধরনের কাগজের ফ্যাক্টরি ছিল, মানে কাগজ চামড়ার ফ্যাক্টরি ছিল, তারপরে যেমন আমাদের চাচার চামড়ার ফ্যাক্টরি ছিল। আল্লাহ দিলে মনে করি এখন সব কিছু নিয়ন্ত্রণে আসছে। এখন ভিতরে একটা গুডাউনের ভিতরে পুরা এর মধ্যে লোকাল সিস্টেম করা চালাতে, ওটা ভাঙতে পারতেছে না, কিন্তু ভিতরে সিদ্ধ করা তারও গান দিয়া পানির মাত্রাছে, মানে কাজ চলতেছে ইনশাল্লাহ। এখন মানে 90% নিয়ন্ত্রণে, আর 10% অল্প আছে এটা ইনশাল্লাহ। দর্শক, ঘটনাস্থলের ভিতরে কিন্তু একজন প্রবেশ করেছিলেন, অর্থাৎ মালিক পক্ষের একজন প্রতিনিধি ভিতরে প্রবেশ করেছিলেন ভিতরে দেখার জন্য ভিতরে সর্বশেষ অবস্থা। তিনি যেমনটি জানালেন যে আজ দুপুর 2টা নাগাদ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস কিন্তু তখন থেকে আগুন নিভানোর চেষ্টা করছে। তিনি ভিতর থেকে বের হয়ে আমাদেরকে যেমনটি জানালেন যে ভিতরে অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটির 90% আগুন কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে এনেছে, বাকি 10% কিন্তু এখনও জ্বলছে, সেটি নিভানোর জন্য কিন্তু অর্থাৎ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করছেন এবং এই ভবনের চারপাশেই উৎসুক জনতা কিন্তু ভিড় করে আছেন। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ভিতরে আসলে কোনো কেমিক্যাল জাতীয় পদার্থ আছে কিনা, অর্থাৎ দাহ জাতীয় যে কেমিক্যাল সেগুলো যদি থেকে থাকে তবে অগ্নিকাণ্ড কিন্তু আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু ভয়াবহ তেমন কিছু ভিতরে ঘটেছে কিনা তা কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। তবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সামনে ঠিক যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনের সামনের যে ভবনগুলো রয়েছে সেখানে কিন্তু উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করে আছেন। তারা কিন্তু আগুনের যে লেলিহান শিখা বা এই ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি জানার চেষ্টা করছেন যে আসলে সেখানে কি হয়েছে বা কি হচ্ছে। ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের আমরা আরও একটি ইউনিটকে এখানে এসে যুক্ত হতে দেখছি যে তারা কিন্তু সামনের যে ভবন সেই ভবনটি দিয়ে তাদের যে বৃহৎ গাড়ি অর্থাৎ মোয়ের মাধ্যমে যেই গাড়িটি বিশেষায়িত গাড়িটি ব্যবহার করে সুউচ্চ ভবনে ফায়ার সার্ভিসের সদস্যরা যেতে পারে সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সহ বর্ডার গার্ডের যেসব সদস্যরা ছিল তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। আমি যদি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি যে যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই ভবনটির জানালা দিয়ে কিন্তু এখনও যে আগুনের ধোঁয়া সেটি কিন্তু বের হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন।
আর ঠিক এই ভবনের পিছন পাশেই কিন্তু যে মূল অগ্নিকাণ্ডের ঘটনা সেটি ঘটেছে এবং আমরা যখন কিছুক্ষণ আগে এখান থেকে দেখেছি যে ওই পিছন অংশ দিয়ে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু দৃশ্যমান ছিল, এখন তা কিন্তু আর দেখা যাচ্ছে না, অর্থাৎ শুধুমাত্র ধোঁয়া উঠছে। এখান থেকে ধারণা করা হচ্ছে যে ফায়ার সার্ভিস কিন্তু মোটামুটি এই স্থানের যে আগুন সেটি কিন্তু নিয়ন্ত্রণে সামর্থ্য হয়েছে এবং আগুনের হয়তো আর কিছু অংশ ভিতরে থাকতে পারে, তবে ভিতরের সর্বশেষ কী পরিস্থিতি তা কিন্তু এখনও জানা যায়নি। আপনারা ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত গাড়ি সেটি কিন্তু ঘটনাস্থলে আসার চেষ্টা করছেন এবং এই গাড়িতে করে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এই বিশেষায়িত মই ব্যবহার করে সুউচ্চ ভবনের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারেন। আসলে ভিতরে কেউ আটকা পড়েছে কিনা এই বিষয়টি কিন্তু আমরা এখনও ক্লিয়ার না, কিংবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু নির্দিষ্টভাবে এই বিষয়ে আমাদেরকে কিছু বলা হয়নি যে ভিতরে কেউ আটকা পড়েছে কিনা কিংবা কোনো হতাহত বা আহত নিহতের কোনো ঘটনা আছে কিনা তা কিন্তু আমরা এখনও নিশ্চিত না। আপনারা এই পুরো এলাকার সামনে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি, বিশেষ করে পানি সরবরাহের যে গাড়ি সেগুলো রয়েছে, এছাড়াও আমরা ঢাকা ওয়াসার যে পানি সরবরাহের গাড়ি সেগুলো দেখছি যে তারা কিন্তু ফায়ার সার্ভিসকে সদস্য করার জন্য, ফায়ার সার্ভিস সদস্যদেরকে সহযোগিতার জন্য পানি নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যেটি বলছিলাম যে ফায়ার সার্ভিসের যে বিশেষায়িত একটি গাড়ি সেই গাড়িটি কিন্তু ঘটনাস্থলের ভিতরে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার উপরে কিন্তু বিশেষায়িত যে মই সেই মই লাগানো রয়েছে এবং এটিতে চড়ে কিন্তু সুউচ্চ ভবনে খুব সহজেই ফায়ার সার্ভিসের সদস্যরা যেতে পারেন। অর্থাৎ আমরা ধারণা করছি এই বিশেষায়িত গাড়ি বা এই মই ব্যবহার করে কিন্তু যেই সাততলা ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এই মই ব্যবহার করে উঠে আসলে ভিতরে দেখতে যান যে কেউ আহত বা নিহত আছে কিনা বা কেউ হতাহত হয়েছে কিনা বা উদ্ধার কাজ তারা করতে যাচ্ছেন এই গাড়িটি ব্যবহার করে। আমরা আবারও আপনাদেরকে সেই যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ির কথা বলছিলাম সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলের সামনে এসে উপস্থিত হয়েছে। এই গাড়িটি ব্যবহার করে হয়তো বা ফায়ার সার্ভিসে তাদের মূল যে উদ্ধার কাজ বা অগ্নি নির্বাপনের যে সর্বশেষ কাজ সেটি হয়তো বা সম্পন্ন করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু উৎসুক যে জনতা, সেই উৎসুক জনতা কিন্তু ঘটনাস্থলের সামনে আসার চেষ্টা করছেন এবং পুলিশ, র্যাব সহ অন্যান্য যেসব বাহিনী রয়েছেন অর্থাৎ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ তাদের সদস্যরা কিন্তু উৎসুক জনতাকে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে দিচ্ছে। তো এখন পর্যন্ত এই হাজারীবাগ ট্যানারি শিল্প এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলাম। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হবে, সে পর্যন্ত নয় দিগন্তের সাথেই থাকবেন।